আসসালামু আলাইকুম ফেরদৌস ভাই, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি, শোনা যাচ্ছে। শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল মাবউস الذي أرسل إلينا هاديا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, কোরআন লার্নিং সেন্টারের উদ্যোগে আয়োজিত নিয়মিত প্রোগ্রামের আজকের এই অনলাইন সেমিনারের সম্মানিত পরিচালক, বিশেষ করে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের দূরে থেকে কাছে থেকে আমাদের শ্রদ্ধাভাজন ভাই বোনেরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে অনেক ব্যস্ততার পরেও, অনেক কাজের পরেও যিনি আমাদেরকে আল্লাহর জন্য কিছু কাজ করার মতো সুযোগ তৈরি করে দিচ্ছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেন, যারা আমার জন্য, আমার গোলামের জন্য যারা একটু সময় বের করতে পারবে, আমলাউ কালবাকা গিনান ওয়া আমলাউ ইয়াদাইকা রিজকান, আমি তাদের কলটাকে, তাদের অন্তরটাকে ধনী বানিয়ে দেব, তাদের দুটি হাতকে রিজেক করা ভরপুর করে দেব। অতএব আমরা আল্লাহর জন্য সময় বের করতে পেরেছি, এটা, এই ফুরসতটা, এটা আমাদের জন্য একটা গোল্ডেন চান্স এবং গোল্ডেন সুযোগ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা দেখেন এই মুহূর্তে গোটা পৃথিবীতে, বিশেষ করে গোটা বাংলাদেশে মুসলমান, অসংখ্য মুসলমান আছেন, কিন্তু এই ধরনের সৃষ্টিশীল এবং নিজেকে গড়ার মতো, আখিরাত থেকে জিন্দেগি করার, নিজেকে একজন সৎ, সুন্দর এবং আল্লাহ ভীরু মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে সমস্ত প্রক্রিয়া প্রোগ্রামের প্রয়োজন, এগুলিতে কয়জন আমরা সময় দিচ্ছি? আজকে এগুলিতে সময় দেওয়ার প্রয়োজন পাওয়া যাচ্ছে। এত কিছুর ভিড়ে আজকে এত এত জটিল সময়ের মধ্যে আপনারা যারা এই মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, আমি মনে করি এটা আপনাদের জন্য একটা সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই করজোড়ে আবেদন করছি এবং বিনয়াবনত চিত্তে আল্লাহর কাছে এটাই চাচ্ছি, আমরা যেন আজকের এই প্রোগ্রাম যদি আমাদের কারোর জন্য জীবনের শেষ প্রোগ্রাম হয়ে থাকে, আমার জন্য দোয়া করি আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দিন, কিংবা আজকের রাতটা যদি আমাদের কারোর জন্য শেষ রাত হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রোগ্রামের, তার জন্য যে এই সময়টা দিলাম, এই সন্তানের জন্য আল্লাহ পাক মাফ করে দেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আলোচনাটা জানি যে এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুহররম, আশুরার করণীয়, বর্জনীয়, এই ব্যাপারে আমরা আলোচনা করব। মুহররম কিংবা আশুরা আলোচনার আগে যেটা আমি মনে করি যে আমাদের আলোচনা করা দরকার, সামান্য কিছু হলেও আলোকপাত করা দরকার, সেটা হলো হিজরি সনের ব্যাপার। কারণ আরবি হিজরি সনের ব্যাপারে না আলোচনা করলে আশুরার আলোচনা করাটা ইনকমপ্লিটই থেকে যাবে, অপরিপূর্ণ থেকে যাবে, পরিপূর্ণতা লাভ করবে। আমরা জানি যে, যেমন এই মুহূর্তে যদি প্রশ্ন করা মুসলমানদের মধ্যে যে ইংরেজি বছর শুরু হয় কোন মাস থেকে, ছোট বাচ্চা থেকে শুরু করে যারা কথা বলতে পারে, মোটামুটি যারা কিছু বুঝে, তাদের থেকে শুরু করে সবাই এক বাক্যেই জবাব দেয় জানুয়ারি মাস থেকে ইংরেজি বছরের বয়স। হ্যাঁ, আবারও যদি জিজ্ঞাসা করি যে বাংলা বছর শুরু হয় কোন মাস থেকে,
অনায়াসেই সকলে জবাব দেবে পহেলা বৈশাখ। এবং এই পয়লা বৈশাখকে কত ঘটা করে আমরা পাবো, 31st নাইট কে আমরা কত ঘটা করে পালন করি। কিন্তু সবচেয়ে আফসোসের ব্যাপার, 90 ভাগ কিংবা 92 ভাগ মুসলমানদের দেশ আমরা দাবি করি, এই মুসলমানের দেশে আজকে কয়জন মুসলমান আমরা বলতে পারি যে, আপনারাই একটু নিজের সাথে মিলিয়ে দেখেন, নিজে একটু ডান বাম মিলিয়ে দেখেন, কয়জন বলতে পারেন যে আরবি বছর শুরু হয় কোন মাস দিয়ে আর শেষ হয় কোন মাস দিয়ে? কয়জন? আমার বিশ্বাস খুব কম মুসলমান। অথচ আমি মুসলিম হিসাবে, আমি মুসলমান হিসাবে সবার আগে তো আমার আরবি মাস সম্পর্কে জানতে চাচ্ছি। আরে তুমি আরবি চেয়ারটা বছরটা, ঢুকে নিয়ে ইয়া করো, তুমি এরকম ঝুঁকে থাকতেছো কেন, আরবি বোকা কোথাকার। আরবি বছরটা, সনটা শুরু হয় কোন মাস দিয়ে, শেষ হয় কোন মাস দিয়ে? হ্যাঁ, এটা তো কমপক্ষে আমাদের জানা থাকা উচিত, কিন্তু এটা আমরা আজকে জানি না। আমরাও জানি না, আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন যারা, অবশ্যই তারা জানে না, কারণ তারা তো জানার কোনো প্রোগ্রাম আমাদের, এরা যেখান থেকে জানবে সেখানে এই ধরনের কোনো প্রোগ্রাম নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজকে আরবি মাসগুলি শিকার, কিংবা বছর শুরু হয় কোন মাস দিয়ে, এগুলি তো স্কুলে কলেজে গেলে শেখার কথা না। কিন্তু এই প্রোগ্রামগুলি আজকে আমাদের কাছ থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। আমাদের মধ্যে কোনো চর্চা নেই, আমাদের পাঠ্যতে নেই, আমাদের স্কুলে নেই, আমাদের কলেজে নেই, আমাদের ইউনিভার্সিটিতে এগুলি চর্চা করা হচ্ছে না। সর্বোপরি আমরা মুসলমান হিসাবে এগুলি সবার আগে আমাদের চর্চা করা হচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে এগুলি চর্চা করা হচ্ছে। আজকে সরকারি ভাবে ক্যালেন্ডার বলেন কিংবা কোন প্রকারের আরবি মাসের ক্ষেত্রে, এমনকি আমাদের সম্মানিত ব্যবসায়ী ভাই যারা, দেখা গেছে যে তারা হাল খাতা করে, এই হাল খাতা করেন মুসলমান ব্যবসায়ী, কিন্তু তিনি বৈশাখ মাসের প্রতি তিনি বাংলা মাসকে ধরেই করেন। অথচ আরবি মাসের ব্যাপারে আমরা একেবারে খেয়াল করি না। এই যে হিজরি যে সন, যেটা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। আল্লাহ বলেন, হে রাসূল, তারা আপনার কাছে প্রশ্ন করে নতুন চাঁদের ব্যাপারে তারা আপনার কাছে প্রশ্ন করে। তাদেরকে বলুন, এটা লোকদের তারিখ নির্ধারণের জন্য, মানুষ যাতে ডেট নির্ধারণ করতে পারে, তারিখ নির্ধারণ করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন চাঁদের উদয় ঘটা এবং এটা হজের সময় নির্ধারণ। আমরা যদি একটু তাকাই, তাহলে দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে কি সুন্দর সূর্য এবং চন্দ্র দিয়ে ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে। পৃথিবীর সূচনা থেকে আজ অবধি আছে এবং অবশ্যই এটা পর্যন্ত এটা থাকবে। এই ক্যালেন্ডার কখনো মুছে যাবে না, রদ বদল হবে না। এই প্রাকৃতিক ক্যালেন্ডারটা আল্লাহ টানিয়ে রেখেছে। হিজরি সনের সূচনা হয়েছিল আনুষ্ঠানিকভাবে মূলত 639 খ্রিস্টাব্দ। কেন শুরু হয়েছিল? শুরুটা করা হয়েছিল এই জন্য যাতে মুসলমানরা ইসলামের বিধিবিধানগুলি ঠিক মতো পালন করে এবং সনগুলি পরিকল্পিতভাবে এগুলি গণনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৫ নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআ ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তিনি হচ্ছেন সেই আল্লাহ তোমাদের, যিনি সূর্যকে করেছেন জ্যোতিষ্কর, তেজস্কর এবং চন্দ্রকে করেছেন জ্যোতির্ময়। ওয়া কাদ্দারাহু মানাজিল, এবং তার মানজিল সমূহ নির্ধারণ করেছেন। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা বছরের গণনা, এই বছরের গণনাটা যাতে তোমরা করতে পারো, এই জন্য তারিখ নির্ধারণ করতে পারো এবং
এর সাহায্যে যেন তোমরা বছর গণনা করতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তোমাদের জন্য এই চন্দ্র এবং সূর্যকে প্রাকৃতিক ক্যালেন্ডার সুবহান। হিজরি সন নির্ধারণের আগে মানুষ স্বাভাবিকত জানতো না যে নির্ধারিত কোনো ক্যালেন্ডার ছিল, যে তারিখ নির্ধারণ হতো বা কোনো বিষয় নির্ধারণ হতো। হ্যাঁ, কখনো বলা হতো আমুল বিদা, কখনো বলা হতো আমুল ইজম, আবার কখনো আমুল ফিল, কোনো সময় আবার ভূমিকম্পের বছর, কোনো সময় আবার ইব্রাহিম আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর বছর। এইভাবে করে নূহ আলাইহিস সালামের বন্যার বছর। যেমন এটা আমাদের এখানে আজকে প্রোগ্রামে যারা একটু বয়স্ক যারা আমাদের সাথে যুক্ত আছে তারা বলতে পারে, আগেকার দিনে গ্রামে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা কিন্তু বার্থ অফ ডেট, আমাদের আজকে জন্ম তারিখ যেটা ডেট অফ বার্থ, এটা কিন্তু লিখে রাখতেন, অধিকাংশই লেখা ছিল। তখন জিজ্ঞাসা করা হতো, দাদা আপনার বয়স কত? তো তিনি বলতেন যে ভাই বয়স কত এটা তো লেখা নাই, তবে সংগ্রামের বছর আমি ক্লাস 5-এ ছিলাম, অথবা আমি এত বড় ছিলাম, অথবা আমি এই ছিলাম সেই ছিলাম, বা আমার বয়স 3 বছর বা এরকম ছিল, আমি হাঁটাহাঁটি করতে পারতাম, বা আমি মোটামুটি বুঝতাম। এটার উপর কেয়াস করেই বলা হতো তাহলে তো 60 বছর 55 বছর এইভাবে ধরা হতো। এর এর আগে যারা ছিলেন তারা বলতেন ব্রিটিশের সময় আমি এই ছিলাম সেই ছিলাম, আমি এই করেছি সেই করেছি, আমার বয়স এত ছিল, আব্বার সাথে বাজারে যেতে পারতাম, মানে এইভাবে একটা আলামত দিয়ে বয়স নির্ধারণ করে। এইভাবে আরবদের মধ্যেও এরকম একটা প্রচলন ছিল। তারা নূহ আলাইহিস সালামের বন্যা সময় ছিল, তারপরে তারা এইভাবে প্রচলন ছিল আর কি, এইভাবে চলে চলে আসছে। সর্বশেষ উৎপত্তিটা কেমন হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তিনি বিভিন্ন বিভিন্ন জায়গায় যখন মুসলমানদের অধীনে চলে আসলো, বিভিন্ন এলাকায় তিনি গভর্নর নিয়োগ করলেন। এই গভর্নর যাদেরকে তিনি নিয়োগ করতেন, এই গভর্নরদের কাছে সরকারি কিছু ফরমান, লিখিত ফরমানগুলি পাঠাতেন। এদের মধ্যে ডেট থাকতো, তারিখ থাকতো না, কারণ তাদের তো ক্যালেন্ডার ছিল। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে, তিনি একটি এলাকার গভর্নর ছিলেন, তখন তার কাছে যখন এভাবে বারবার চিঠিগুলি যাচ্ছিল, তখন তিনি মিলাতে পারছিলেন কোনটা কবেকার, আগের কোনটা পরের কোনটা, কোন নির্দেশনা আগে, কোন নির্দেশনার ডেট আছে, কোনটার ডেট নাই, কোনটা কয়দিন পর্যন্ত, মেলাতে না পেরে তিনি একটা চিঠি লিখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। কাতাবা ইলাইহি আবু মুসা আল আশআরী আন্নাহু ইয়াতিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখ। তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বলে চিঠি পাঠালেন যে আপনি আমাদের কাছে যে চিঠিগুলি ফরমানগুলি পাঠান, এগুলি আসে আমাদের কাছে, কিন্তু আমাদের এগুলিতে কোনো ডেট থাকে না। ডেট না থাকার কারণে আমাদের বুঝতে সমস্যা হয় বা তামিল করতে সমস্যা। বড় দেবতা দেখলেন বিষয়টা তো আসলে সত্যি। তিনি কি করলেন, জামা ওমর সাহাবা, তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বিজ্ঞ সাহাবীদেরকে, ইস্তিশারাহুম, তাদের সাথে পরামর্শ বৈঠকে বসলেন যে ফয়সালা কি করা দরকার। এখন পরামর্শ বৈঠকে ফায়ুকাল, কেউ কেউ পরামর্শ দিলেন, ফায়ুকাল ইন্না বা'দাহুম ক্বালা কামা তাওয়াররাহাল ফারিস, কেউ কেউ বললেন পারস্যরা যেভাবে ক্যালেন্ডার ফলো করে আমরা না, আবার কেউ কেউ বললেন ক্বালা বা'দুহুম বিতারিখ রোম, কেউ বললেন না, রোমরা যেভাবে ক্যালেন্ডার ফলো করে ফাকারিহু যালিক ফাকারিহু যালিক, অনেকেই এটাকে অপছন্দ করলেন। এরপরে তার প্রস্তাব আসলো, তাইলে কি করা দরকার? এখন উল্টা প্রস্তাব আসলো, তাইলে আমরা মিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিন মাবআথি, আমরা হয়, একদল বললেন আমরা আল্লাহ রাসূলের জন্ম তারিখ থেকে,
গণনা শুরু করবো আমরা, মাস বছরের শুরু হবে। আর কেউ বললেন না, রাসূল সাল্লাম যে মাসে নবুয়তি লাভ করেছেন ওই মাস থেকে শুরু হবে। আর কেউ বললেন মিন মুহাজির, কেউ বললেন না রাসূল সাল্লামের হিজরত থেকেই, রাসূল সাল্লামের হিজরত থেকে শুরু হবে। আবার কেউ বললেন না রাসূল সাল্লামের ওফাত থেকে হিজরি বছর গণনা শুরু হবে। এইভাবে অনেকেরই পরামর্শ আসলো, পরে সেটেল হলো না আমরা হিজরিকে হিজরত থেকেই শুরু করা যায়। দেখেন, এখন প্রশ্ন হলো, আমরা একবারে এই বিষয়ে একবারে শেষ পর্যায়ে পরেই মূল আলোচনা আমরা চলে যাচ্ছি। হিজরি নববর্ষের গুরুত্বটা আমি আপনাদের সাথে কাছে বোঝানোর জন্য, আমরা আসলে আপনারাও বুঝেন, আমার চেয়ে কম বুঝেন তা না, আমি জাস্ট আপনাদের সাথে একটা আপনাদের সাথে বিষয়টা নিয়ে একটু শেয়ারিং দিয়ে যাচ্ছি। আমরা মুসলমান হিসেবে হিজরি সন গণনা করা, হিজরি সনকে আমরা গুরুত্ব দেওয়া, কিংবা আমাদের ফিউচার জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন যারা, তাদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং আমাদের লিখনীতে, আমাদের ঘরে, আমাদের তারিখ নির্ধারণে আমরা হিজরি সনকে পায়ের গুরুত্ব দরকার। মুসলিম হিসাবে এজ এ মুসলিম আমি কতটুকু এটাকে গুরুত্ব দিব। এক নাম্বার দেখেন, হিজরি সনটা আমরা যে মুসলমান হিসাবে যে ফরজ বিধান পালন করি, রমজানের যে রোজাটা সিয়াম, আচ্ছা বলেন এই রমজানের সিয়ামটা ইংরেজি বাংলা মাস না আরবি মাস দিয়ে গণনা শুরু? অবশ্যই আরবি সনকে, আরবি মাসকেই ফলো। 2 নাম্বার, শাওয়ালের 6টি রোজা রমজানের পরে যে রোজাটা রাখলে কানাকা সিয়ামের দাহার, পুরা বছর রোজা রাখার সমান সব। এই সিত্তু শাওয়াল, শাওয়ালের 6টি রোজা কি আমরা ইংরেজি মাস গণনা করে রাখি, ইংরেজি ডেট দেখে দেখে রাখি? অবশ্যই না। শাওয়াল মাসেরই 6টা রোজা। তাহলে রমজানের রোজা, শাওয়াল মাসের 6টি গুরুত্বপূর্ণ রোজা, দুটি পেলাম আরবি মাসকে উপলক্ষ করে গণনা করেই করতে। নাম্বার 3, আমরা যে রোজা রাখি এ ব্যাপারে রাসূলের নির্দেশনা, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি, রোজা রাখো তোমরা চাঁদ দেখে, রোজা ভাঙ্গো চাঁদ থেকে, নিয়ত করো চাঁদ থেকে। তাহলে বোঝা গেল এখানে রোজার সাথে, সিয়ামের সাথে চাঁদের সম্পর্ক, চন্দ্র মাসের সম্পর্ক। তারপরে দেখেন যাকাত, গুরুত্বপূর্ণ বিধান ইসলাম। এই যাকাতটা আমরা প্রদান করি, এবং যাকাত যে খরচ হয় এটা কিন্তু ইংরেজি মাসকে উপলক্ষ হয়। এটা আল্লাতী তাজিবু মাররাতান কুল্লা আমিন হিজরি, প্রত্যেকটা হিজরি মাস বছরকে গণনা করে এবং এটাকে ধরেই এক বছর পরিপূর্ণ করে তারপরে যাকাত। এবার আসেন, রমজানের পরে শাওয়াল পেলাম, যাকাত পেলাম, এখন আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, সেটা কি? হজ। হজ যে আমরা পালন করি, এই হজটাও আরবি মাসকে উপলক্ষ করি, আরবি সনকে ফলো করি। আল্লাহ বলছেন হজ মালুমাত, হজ নির্দিষ্ট মাস। তাহলে হজ যে আমরা পালন করি এটা তো ইংরেজি মাস দেখি না, বরং জিলহজ মাসকে আমরা ফলো করেই মূলত হজের কার্যক্রমগুলি আদায় করি। জিলহজ মাসকে। এবার আসেন, দিন সময়ের মধ্যে আমরা জানি সর্বোত্তম দিন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফা। এই আরাফার দিনটাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার দেখে, তারিখ দেখে আমরা কি পালন করি না? এই আরাফার তারিখটা ইংরেজি মাসের কোন বছরের, ইংরেজি মাসের তারিখ নয়, এটা হচ্ছে আরবি জিলহজ মাসের 9 তারিখ। তাইলে শ্রেষ্ঠ দিন এটাও পালন হয় আরবি বছর, আরবি মাস দিয়ে। তারপরে আসেন যে আমরা আমাদের
ইদ্দাতুন নিসা ওয়া হামলুন নিসা ওয়া ওয়ালাদাতুন নিসা, আমাদের সম্মানিতা মা বোনদের ব্যাপার তিনটা কথা। একটা হলো তাদের ইদ্দতের ব্যাপার, ইদ্দতটা দুরকম, একটা হচ্ছে তালাকের ইদ্দত, আর আরেকটা হচ্ছে স্বামী ইন্তেকাল করলে। এই দুটি গুরুত্বপূর্ণ ইদ্দত। এটা আরবি মাস দেখে কিংবা ক্যালেন্ডার থেকে হয় না, এটা ইংরেজি না বরং আরবি মাসের সাথে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্ত্রীর যদি স্বামী ইন্তেকাল, ওই স্ত্রী কতদিন ইদ্দত পালন করবেন আল্লাহ বলছেন আরবাআত আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। এবং এই 4 মাস 10 দিন ইংরেজি, বাংলা না আরবি? অবশ্যই আরবি। এখন আরবিতে আর ইংরেজিতে বেশ কম কত? ইংরেজি মাস 31 হয়, 30 শুধুমাত্র ফেব্রুয়ারি মাস 28, আর বাকি সব 11টি মাস হয় 30 না হয় 31। ঠিক এখন আসি আমরা উল্টো দিকে, আরবি মাসটা কত দিনে হয়? আরবি মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশিরভাগ 29 দিন, বেশিরভাগ মাস 29 দিনেই হয়, আর সর্বোচ্চ 30। 31 কিন্তু পাবেন না। আরবি মাসে 31 পাওয়া যায়, 30 আছে, 29ও আছে। তাইলে অবশ্যই দিন কমে যাচ্ছে। এখানেও দেখেন ইদ্দতের ক্ষেত্রে আরবি মাসকেই ফলো করতে হচ্ছে। এরপরে হামলুন নিসা, নারীদের গর্ভধারণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাতুল আহমাল ইন ইয়াদানা হামলা, এই হামলের ব্যাপারে গর্ভধারণের ব্যাপারটাও আরবি মাস, যেমন কোনো ব্যাপারে ফয়সালা করতে হলে আরবি মাসকে ধরেই ফয়সালা। ওবিলাদাতুন নিসা, মহিলারা যে বাচ্চাকে জন্ম দেন, বিশেষ করে আমাদের বাচ্চাকে দুগ্ধ পান করাবেন, এ ব্যাপারে দিন যেটা নির্ধারণ করা হলেই কামিলেইন, পরিপূর্ণ 2 বছর, এটা চন্দ্র বছর 16 বছর। বাংলা ইংরেজি মাস না আরবি মাস? অবশ্যই আরবি মাসের গণনা করে 2 বছর হলেই কামিল, ওরা 2 বছর আমরা বাচ্চাকে পালন করা। মুতাল্লাকা নারীর ব্যাপারে বলা হচ্ছে কোন নারীকে যদি তালাক দেওয়া হয়, সালাসাতা কুরুইন, 3 কুরু পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। 3 কুরুটা আরবি মাসকে গণনা করেই করতে। তারপরে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আমরা লাইলাতুল নিসফে শাবান, যেটাকে সরাত বলি, এটা গুরুত্বপূর্ণ নিসফে শাবানের রাত। এটা ইংরেজি মাসের 14 তারিখ দিবাগত রাত। ইংরেজি মাসের এপ্রিল মাসের, ইংরেজি বছরের এপ্রিল মাসের 14 তারিখ দিবাগত রাত নয়, মে মাসের 14 তারিখ দিবাগত রাত নয়, এটা আরবি মাসের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। নিসফে শাবানের অনেক মূল্যবান। তারপরে আমরা যেটা বলবো সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি রাত সময়, যেটা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে যেটা গুরুত্বপূর্ণ উত্তম যে রাত লাইলাতুল কদর। বলেন তো এই রাতটা কি আমরা ইংরেজি ক্যালেন্ডার থেকে নির্ধারণ করি? না, এটাও নির্ধারিত হয় আরবি মাসের সাথে, এটার সম্পর্ক। তারপরে সবে মেরাজ, মেরাজের রাত্রি নির্ধারিত হয়, সেটাও আরবি মাসের সাথে সম্পৃক্ত। সর্বোপরি আশুরা, যেটা খুবই দামি, খুবই গুরুত্বপূর্ণ, যেটার আলোচনা আমরা আজকে করছি, এই আশুরার মতো একটা ফজিলতপূর্ণ দিন, যেটা দীর্ঘদিন থেকে চলা, এই ফজিলতপূর্ণ দিনটা এটাও কিন্তু আরবি মাসের সাথে সম্পর্ক। জুলাই মাসের এত তারিখ আশুরা, এটা কিন্তু নির্ধারিত না। এটা নির্ধারণ করা হয় আশুরা কোন দিন? ইয়াউমুল আশির মিন শাহরিল মুহররম, মুহররম মাসের 10 তারিখই হচ্ছে আশুরা। এটা জুলাই মাসের 17 তারিখ নয়,
মহররম মাসের 10 তারিখ যেদিন হবে ওই দিন আগামী বছর জুলাই মাসের 17 তারিখ যদি এবার হয়, তাহলে দেখবেন আগামী বছর এটা হয়তো 10-এ অথবা 8-এ চলে যেতে পারে, আরো কম 7-এ চলে যেতে পারে। এইভাবে এগুলি সব গুরুত্বপূর্ণ দিন। তারপরে আরেকটা বিষয়, যেমন এই যে কয়েকদিন আগে ঈদুল আজহা পালন করলাম, ঈদুল ফিতর আমরা পালন করি। দুইটা ঈদ শ্রেষ্ঠতম অন্যতম দিন। ঈদ কি নির্ধারণ করা হয়, ঈদুল ফিতর কি ইংরেজি মাসের তারিখ থেকে নিচে লেখা থাকে চাঁদ দেখার উপর নির্ভরশীল। চাঁদ দেখেই আমরা ঈদ পালন করি। ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখ চন্দ্র মাসের এই তারিখের আলোকেই আমরা ঈদের মতো একটা গুরুত্বপূর্ণ দিন আমরা পালন করি। অতএব সম্মানিত ভাই, এত কিছু বলার পরে হিজরি নববর্ষের যে গুরুত্ব বললাম, এত কিছু বলার মূল উদ্দেশ্যটা কি, এখন আমাদের করণীয়টা কি? আমি মনে করি আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদের পার্সোনালি, যেহেতু জাতীয়ভাবে এটা পাঠ্যতে নাই এবং এটা শিক্ষার ব্যবস্থা নাই, শেখানোর ব্যবস্থা নাই, তার প্র্যাকটিসের ব্যবস্থা নাই, তার ক্যালেন্ডারে পাচ্ছে না, তার অফিসিয়াল ডেট গুলিতে পাচ্ছে না, বিভিন্ন দিবসের ক্ষেত্রেও পাচ্ছে না, তাহলে আমরা কেমনে কি করবো? বা আমাদের আগামী প্রজন্ম আমরা নিজেদের উদ্যোগেই আমরা প্র্যাকটিস শুরু করাবো, তাদেরকে এগুলো মুখস্থ করাবো। বিশেষ করে আরবি 12 মাসের নামটা পরিচয় করবো। এবং ইংরেজি মাস, বর্তমান মাস জুলাই, আব্বুজান এখন যে শুরু হচ্ছে আগামী 1 তারিখ থেকে জুলাই শুরু হবে, আর আশুরা কি মুহররম মাস শুরু হবে, আবার হিজরি এত 2024 সাল, আবার সাথে সাথে 1446 হিজরি। এই বিষয়গুলি আমরা তাদেরকে শিখানো। আমরা যে ক্যালেন্ডার গুলি করবো, ক্যালেন্ডারে ইংরেজি বাংলা যেমন দেওয়া হয়, সমাহারে যদি আমরা হাইলাইট করে আরবি গুলা দিতে পারি, তাহলে আমাদের সন্তান, আমাদের আগামী প্রজন্ম জানানো দরকার। তাদেরকে যেভাবে পারি আমরা জানাবো। আরবি মাস সমূহের এবং দিবস সমূহকে আমরা পরিচয় করি। আরবি বছরের যে গুরুত্বপূর্ণ দিবসগুলি আছে এদের সাথে তাদেরকে পরিচয় করাবো। ওই দিনগুলিতে আমরা নিজেরা আমাদের পারিবারিক একটা আয়োজন করে ঘরোয়া ভাবে একটু হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা তাদের সামনে এই দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে পারি। যেমন আশুরা, এর ইতিহাস, ইতিবৃত্ত আমরা আলোচনা, এর ফজিলত আমরা বর্ণনা। জিলহজ মাস আসলে জিলহজ মাসে, জিলকদ মাসে, রবিউল আউয়াল মাসে, এভাবে যে মাসে যে ইতিহাস আছে, যে গুরুত্ব আছে, এগুলো আমরা আমাদের প্রজন্মকে অবশ্যই জানার চেষ্টা করি। মুহররম মাস নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই যে মাস যেটা শুরু হচ্ছে, এটা হচ্ছে বছরের প্রথম মাস। এটা হচ্ছে বছরের প্রথম মাস। আরবি হিজরি সনে বছরের প্রথম শুরুই হয় মুহররম দিয়ে, আর জিলহজ মাস দিয়ে শেষ হয়। দেখেন চমৎকার ব্যাপার, শুরুটা হয় আরাম মাস দিয়ে। আরবি বছরটা কত বরকতপূর্ণ, সুবহানাল্লাহ। আরাম মাস দিয়ে শুরু আর আরাম মাস দিয়ে শেষ। আরাম মানে সম্মানীয়, সম্মানীয় মাস দিয়ে শুরু, সম্মানীয় মাস দিয়ে শেষ। প্রথমে এই মাসের নাম ছিল সফরে আউয়াল। সফরে আউয়াল পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করলেন এই মাসের শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম মানে সম্মানীয়। আবার আল্লাহ রাসূল কি নামকরণ করেছেন শাহরুল্লাহিল মুহাররম, এটা আল্লাহ সম্মানীয় অন্যতম একটি মাস। এই মাসের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজাকে যত বেশি গুরুত্ব দিতেন, রমজানের রোজার পরে আমি এত বেশি গুরুত্ব দিয়ে অন্য কোনো রোজাকে রাখতে দেখি নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما كافة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর কাছে মাস গণনার ক্ষেত্রে আল্লাহর কাছে মাস গণনার ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠতম সম্মানীয় মাস আল্লাহর কাছে মাস গণনার ক্ষেত্রে মাসের সংখ্যা হচ্ছে 12 শাহর। আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে মাস 12টা। 12 মাসে বছর হয়, এটা অন্য কারো আবিষ্কার নয়, এটা আল্লাহই আবিষ্কার করেছেন। এবং ইয়াউমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন যেদিন থেকে সৃষ্টি ওই দিন থেকে 12 মাসের সৃষ্টি আল্লাহই করে দিয়েছেন। 12 মাসের এর মধ্য থেকে মিনহা আরবা'তুন হুরুম, সম্মানীয় মাস 4টা মাসকে আল্লাহ বলেন, যেমন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া নাস মুস্তাফা মিনাল কালামি যিকরা ওয়াসতাফা মিনাল আরদি মাসাজিদ ওয়াসতাফা মিনাশ শুহুরি রমাদান। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়াসতাফা মিনাল লায়ালি লাইলাতুল কদরি ওয়াসতাফা মিনাল আইয়াম ইয়াউম আরাফা ইয়াউমাল জুমআ ওয়া ইয়াউমাল ঈদাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্য থেকে কিছু ফেরেশতাদেরকে আলাদা নির্বাচিত, মানুষদের মধ্য থেকে নবী রাসূলদেরকে আলাদা করে নির্বাচিত, এবং মানুষ যে জবান থেকে কথা বলে, চমৎকার করে কাতাদা বলছেন, মানুষ যে জবান দিয়ে যতটা কথা বলে এর মধ্যে শ্রেষ্ঠতম নির্বাচিত করেছেন আল্লাহ জিকির, জিকিরকে শ্রেষ্ঠতম হিসেবে। এবং মানুষ এই পৃথিবীতে যত ঘর আছে এর মধ্য থেকে মসজিদকে আল্লাহ নির্বাচিত করেছেন। মাস সমূহের মধ্যে রমজান মাসকে, রাত সমূহের মধ্যে লাইলাতুল কদর, লাইলাতুল নিসফে শাবানকে, তারপরে দিন সমূহের মধ্যে আরাফার দিনকে, জুমার দিনকে এবং ঈদের দিনকে আল্লাহ বাছাই করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন সমূহকে বাছাই করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে 12টা মাস, রাসূল বলেন, as-sanatu 12 শাহরান মিন আরবা'তুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়া মিনহা আরবা'তুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়া যুল কা'দা ওয়াল হিজ্জা হজ্জা ওয়াল মুহাররম ওয়া রাজাব। 4 মাসের মধ্যে যুল কা'দা, যুল হিজ্জা, মুহাররম, রাজাব, এই 4টা মাস হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে শাহরুল্লাহিল মুহাররম বলেছেন, বলে এই মাসকে আল্লাহর সাথে ইজাফত করে, আল্লাহর সাথে রিলেশন দিয়ে, সম্পর্ক নিসবত করে, আল্লাহর সাথে সম্পর্ক জড়াইয়া দিয়া এটা প্রমাণ করে দিয়েছেন যে ইজাফতু মা আল্লাহ শাহরুল্লাহ তাদুল্লু আলা শারাফিহি ওয়া ফাদলিহি, এটার মর্যাদার দিকেই ইন্ডিকেট করছে। আল্লাহ তার সাথেই তাকে রাসূল আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়ে এটার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এবং এই মাসটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মাসে যেন ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা কেউ যেন এই মাসে নিজের নফসের সাথে জুলুম না, মানে আমরা গুনার কাজ করব, অন্য সময় তো করবই না, বিশেষ করে এখন করণীয়টা কি, যে রমজান এই মুহররম মাস আসছে, আল্লাহ বলছেন ফালা তাসলিমু ফীহি,
তোমরা গুনার কাজ করে বাড়াবাড়ি করে নিজের নফসের সাথে জুলুম করবা না। কারণ জাআলা যামবা ফীহিন্না আযম ওয়াল আমাল সালিহ ওয়াল আজরুল আযম। এই মাসে কেউ যদি গুনার কাজ করে গুনাহ বেশি হবে, আবার নেকির কাজ করলে নেকিও বেশি হবে। এই মাসে নেকির কাজ করলে নেকি বেশি হবে, এই মাসে গুনার কাজ করলে গুনার পরিমাণটাও তার বেশি হবে। এই জন্য আমরা এই মাসটাকে গুরুত্বপূর্ণ মনে করি, নড়ে চড়ে বসবো, আমলের জন্য প্রস্তুতি করব। এই মাসে যেন আমরা বেশি করে আমল, এই মাসে যেন আমরা আল্লাহ নৈকট্য লাভের জন্য অন্য মাসের তুলনায় একটু বেশি যেন করি। আমরা তিলাওয়াতের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। আমাদের করণীয় কি? আমরা তিলাওয়াত করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বিষয়টা, আমি করণীয়টা আরো পরে বলছি, যেটা এই মাসের ব্যাপারে। দেখেন, রমজানের পরে এই মাসটার ব্যাপারে বলা হচ্ছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু যরের বর্ণনা, তিনি বলছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল লাইলি খায়রুন ওয়া আইয়ুল আশহুরি আফদাল। আবু যর গিফারি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ, আইয়ুল লাইলি খায়র, রাতের মধ্যে কোন সময়টা সবচেয়ে উত্তম? একটু ভালো করে শুনি। রাতের কোন টাইমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলত? আল্লাহ এবং বান্দার মধ্যে তাআল্লুকের, মালিক আর গোলামের সাথে, আল্লাহ এবং তার বান্দার সাথে, এবং আমরা এবং আমাদের রবের সাথে সম্পর্ক, রিলেশন বৃদ্ধির এবং চেয়ে অনেক ভালো জিনিস নিয়ে আসার সবচেয়ে উত্তম সময়টা। 2 নাম্বার তিনি প্রশ্ন করেন, ওয়াইয়ুল আশহুরি আফদাল, মাস সমূহের মধ্যে সবচেয়ে উত্তম কোনটি? ফাকাল, আল্লাহ রাসূল জবাব, খায়রুল লাইলি জাও, রাতের মধ্যে ওই টাইমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নাম্বারে ডায়াল করে আল্লাহর সাথে রিলেশন এবং আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়ার, আল্লাহর সাথে লিঙ্ক আপ করে দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে শেষ রাত। সুবহানাল্লাহ, শেষ রাত, তাহাজ্জুদের সময়, রাতের 3 ভাগের 2 ভাগ অতিক্রম করে ওই সময়টি হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক করে যাওয়া, মনের হৃদয়, মনের ব্যথাটা বলার, মন খুলে প্রভুর কাছে, রবের কাছে আমার মন খুলে আমার মনের জ্বালা যন্ত্রণা বেদনাটা সব খুলে দেওয়ার একমাত্র জায়গা, একমাত্র ডায়াল করার জায়গা, একমাত্র দরখাস্ত দেওয়ার জায়গা, অ্যাপ্লিকেশন করার জায়গা, যেখানে অ্যাপ্লিকেশন খুব কম রিটার্ন হয়, যার কাছে অ্যাপ্লিকেশন করলে রিটার্ন হয় না, সে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা উত্তম মৌসুম টাইম হচ্ছে শেষ রাত। নাম্বার 2, সবচেয়ে উত্তম মাস হচ্ছে আফদালুল আশহুর শাহরুল্লাহিল হারাম। রাসূল বলেছেন, আল্লাহর মাস, সম্মানীয় মাস হচ্ছে মুহররম মাস। তাদউনা আল মুহররম, নাসাঈর বর্ণনা এসেছে, যেটাকে তোমরা মুহররম নামে ডেকে থাকো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহ ইফতাতাহা আস-সানা বিশাহরি হারাম ওয়া খাতামাহু বিশাহরি হারাম فليس شهر في السنة بعد شهر رمضان أعظم عند الله من الحرب. হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার বলেছেন, বছরের গণনা শুরু হয় হারাম মাস দিয়ে, সম্মানীয় মাস দিয়ে, ফাতামুহা, এবং এটা শেষ হয় বিশাহরি হারাম, হারাম মাস দিয়ে। আল ফালাইসা শাহরুন ফিস সানা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে সবচেয়ে, আমি আবার বলছি, রমজান মাসের পরে সবচেয়ে আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভ্যালুয়েবল, সবচেয়ে গুরুত্বপূর্ণ,
সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাস, সেই মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করছি, তাহলে আমরা কি এই মুহররম মাসের, তো আজকে সোমবার থেকে তো সম্ভবত শুরু হলো, শুরু করে আজকে আজকে তো চলে গেল, সোমবার থেকে শুরু করে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আজকে আমরা তো বেশ কয়েকদিন অতিক্রম। 1 তারিখে সম্ভবত আমাদের পহেলা মুহররম ছিল। আজকে তো আমরা তারিখ 12 তারিখ, আজকে আমরা শেষ। এই 12 তারিখ পর্যন্ত না, আজকে মুহররম মাসের আমরা যে এই পর্যন্ত আসলাম, আমরা কি মুহররম মাস ঢোকার পরে আমাদের অনুভূতি এটা কি আসছিল যে আমরা কি করছি, আমরা কি করছি, আমরা কি কোনো ভালো আমল করতে পারছি, আমি সহ আমরা কি কোনো আলোচনা বুঝতে পারলাম না পারি। তো আল্লাহর কাছে আযাম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান এই মাসটা রমজানের পরে। তাহলে আমরা যদি সম্মানী হতে চাই, মর্যাদাবান হতে চাই, এই মর্যাদার মাস কি আপনি হেলায় ফেলায় কাটিয়ে দিব? জি, শুকরান স্যার আমাদেরকে জানিয়ে দিলেন আজকে 5 তারিখ। জি, শুকরান জাজিলান হাইয়াকাল্লাহ। তাহলে আমরা এই যে মুহররম মাসটা, এই মাসটাকে আসুন না, যে কয়েকদিন 5 দিন চলে গেছে, আমারও চলে গেল যে 5 দিন, আমরা যারা ভালো আমল করতে পারলাম না, আসুন এই আযাম এবং আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাসটাকে শ্রেষ্ঠ হিসেবে কাজে লাগাই। এই মাসকে কাজে লাগিয়ে আসুন আমরাও শ্রেষ্ঠ হয়ে যাই। শ্রেষ্ঠ মাসের কাছে যদি যুক্ত হন, তো আপনিই তো শ্রেষ্ঠ হয়ে যাবেন, আমিও তো শ্রেষ্ঠ হয়ে যাব। শ্রেষ্ঠ মানুষের কাছে গেলে শ্রেষ্ঠ হওয়া যায়। শ্রেষ্ঠ জিনিসকে কদর করলেও শ্রেষ্ঠ হওয়া যায়। আমরা কদর করি। সর্বোপরি এই মাসের ব্যাপারে বলবো, সেটা হলো যে এই মাসটা এই মাসটা হচ্ছে মজলুমদের বিজয়ের মাস। যে কথাটা আজকে আমাদের সামনে তুলে ধরো, রিয়েল সমাজের আজকের অবস্থাটা কি, আমি তো আফসোস করি। আমরা সাম্প্রতিক সময় কি দেখছি, জনাব আবেদ আলী, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, অসত্য নামাজি, গাড়িতেও নামাজ, হ্যাঁ মাঠের মধ্যে নামাজ, তারপরে ওমরা, হজ, মাশাআল্লাহ সব ঠিক আছে। কিন্তু আমরা কি দেখছি, তিনি এত এত নামাজ পড়ার পরে কোটি কোটি টাকা বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র পাশ করাকে তিনি পানি ভাত মনে করছেন। তার কাছে এটা মশা মাসির মতো। আজকে আবার দেখলাম একজনের তথ্য বের হয়েছে, হিন্দু ভদ্রলোক, তিনি 450 জনকে তার জবান থেকে বের হচ্ছে, তিনি নাকি বিসিএস এর প্রশ্ন সাপ্লাই দিয়েছেন, পার হেড 18 থেকে 20 লক্ষ টাকা তিনি নিয়েছেন। তার কাছে নিঃসন্দেহে এটা পানিবাদ। নামাজ পড়লেন তিনি, আবেদ আলী সাহেব, তিনি কিসের আবেদ হলেন? তিনি আবেদুশ শাইতান হয়েছেন। এর মূল কারণটা আজকে আইডেন্টিফাই করতে হবে আমাদের। তিনার মতো একজন এত ভালো নামাজি, তিনি এত এত নামাজি হয়ে এত বড় দুর্নীতির কাজে কেমনে জড়ালেন? তার নামাজ, তার সালাত তাকে দুর্নীতি থেকে কেন ফিরাতে পারলো না? মূল কারণ তার সালাতটা ছিল নিষ্প্রাণ সালাত, মৃত সালাত ছিল। এই সালাত তাকে কখনো ফিরাতে পারে। এজন্য আমরা মূলে যেতে হবে। আমরা প্রত্যেকটা ইবাদতের হকিকত বুঝতে হবে যে কেন এই ইবাদতটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, ইবাদতের মূল শিক্ষাটা কি আমাদের জন্য, এটাতে চলে যেতে হবে। এই যে মুহররম মাস আসলে পরে রুটি করা শুরু হয়, খিচুড়ি করা শুরু হয়, তারপরে তাজিয়া, হ্যাঁ, তারপরে আমরা দেখি যে মাতম করে, তারপরে 10 দিন ব্যাপী আমাদের সিলেটের কুলাউড়ায়, আমার উপজেলায় তারা নবাব বাড়িতে দীর্ঘ, হ্যাঁ, তারা মৎস্যা ক্রন্দন করে, তারা ছুরি মেরে তারা নিজের শরীরকে রক্তাক্ত করে। এগুলি কি মনে করে মুহররম?
আবার কেউ কেউ আশুরা কিংবা মহররম মানে মনে করে কারবালা, কিন্তু আসলে যে মহররম কিংবা আশুরা কারবালার কারণে যে দামি নয়, এটা কেউ বুঝতে পারছি না। আজকে এটা মানুষের কাছে প্রচার করতে হবে। আশুরা এটা কারবালার কারণে দামি হয় নাই, কারবালার থেকেও আরো কত বছর, কত কত আগে থেকে এটা দামি ছিল। রাসূল সাল্লামের যুগেই তো এটা দামি ছিল, সাহাবায়ে কেরামের যুগেই তো এটা দামি ছিল, তার আগেও ছিল। ইহুদিরাও এটা পালন করতো, মুসা আলাইহিস সালাম তো ওই দিনটাকে পালন। তার মানে তখন কি কারবালা ছিল? কারবালা ঘটনাক্রমে এসে শেষে যুগ হয়েছে। কারবালার কারণে এটা দামি হয় নাই, এটা শুরু থেকেই দামি ছিল। অতএব প্রথম যেটা বুঝতে হচ্ছে, এই মাস এত গুরুত্বপূর্ণ। এই মাস হচ্ছে মাজলুমদের বিজয়ের মাস আর জালিমের পতনের মাস। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আপনি কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজাল্লাহু মুসা, আনজাল্লাহু মুসা বনি ইসরাঈল মিন ফিরআউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন থেকে মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাইলকে ওই দিন মুক্ত করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়েছিলেন। বিদায় ওই দিন আমি রোজা রাখি। ওই দিনটা এই জন্যই পালন। এই দিন ফেরাউন নামক জালেমের গোষ্ঠী শুদ্ধ পতন হয়েছিল। আর মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়েছিলেন, মাজলুমদের বিজয় হয়েছিল। অতএব আমরা বলবো এটা এখান থেকে, আশুরা থেকে, মুহররম মাস থেকে আমরা আরেকবার মাজলুমরা পৃথিবীর কোনায় কোনায় জায়গায় জায়গায় আছে মুসলমান, বিভিন্ন ভাবে মাজলুম, এই মাজলুমদেরকে আবার ঐক্যবদ্ধ আশুরার থেকে প্রেরণা নিয়ে, বদরের প্রেরণায়, আশুরার প্রেরণায় উজ্জীবিত আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। আশায় বুক বাঁধতে হবে যে আমরা ইনশাআল্লাহ, যদি মুসা আলাইহিস সালাম এবং তার কওম যেমন সাহস করে আল্লাহর উপর ভরসা করে শত্রুর মোকাবেলায় এবং সামনে সমুদ্র জেনেও ঝাঁপ দিয়েছিলেন নিজের জীবনকে বাজি রেখে, সেরকম যদি করতে পারি, বিজয় মাজলুমদের আর জালিমের প্রথম অবশ্যম্ভাবী। এটাই মূলত আশুরার থেকে শিক্ষা। সম্মানিত হাজিরিন, এখন সর্বশেষ কর্তব্য, আমরা করণীয়টা কি, আশুরা কি করতে পারি? হয়তো কেউ, আপনারা তো অবশ্যই বলবেন না, মাশাআল্লাহ আমাদের এই প্রোগ্রামে কোরআন লার্নিং সেন্টারের বদৌলতে, এর ওসিলায় আমাদের এখানে যারা সম্মানীয় শ্রোতা মন্ডলী আছেন, আমি বিশ্বাস করি কেউ আমার চেয়ে কম জানেন তা নয়। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমার সুধারণা, ইসলামী শরিয়ার গুরুত্বপূর্ণ সহি বিষয়গুলি আপনারা চর্চা করেন, আপনারা সহি আকীদা ফিল করেন, এটা বিশ্বাস করেন, এবং এটা একজন মুমিনের জন্য প্রয়োজন। এখন প্রশ্ন হলো, অধিকাংশ মুসলমানরা কি মনে করে? কেউ মনে করে আশুরা আসলে মিছিল বের, সুখের মাতম করতে, কেউ মনে করে খিচুড়ি করতে হবে, রুটি রোড করতে হবে, মানে এইভাবেই তারা চিন্তা করে, তারপরে হায় ইসলাম হায় ইসলাম বলতে। কিন্তু না, হাদিস কি বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন, আবু হুরায়রা বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহ, রমজানের রোজার পরে সবচেয়ে দামি রোজা হচ্ছে রমজান। তারপরে 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশুরার রোজাটা হচ্ছে এত দামি রোজা যে আল্লাহর নবী বলেন, আমি ধারণা করছি কেউ যদি আশুরার রোজাটা রাখে, তাহলে আহতাসিবু আলাল্লাহ, আমার ধারণা তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন। তাহলে খুব, আমরা যদি একেবারে ছোট করে বলি, তাহলে আশুরার রোজাটা আমরা যদি পালন করি, তাহলে
শর্টকাট ব্যাপার হলো আমরা 1 বছরের গুনাহকে মাফ করে নিতে পারবো। এর চেয়ে বড় অফার আর কি হতে পারে? আসুন না আমিও এই অফারটা গ্রহণ করি, আর আপনারা সকলে যেন এই অফারটা গ্রহণ করেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার ব্যাপারে খুবই তৎপর। এখন প্রশ্ন হতে পারে যে কয়টা রোজা রাখবো? আমরা 2টা রোজা রাখবো। কারণ একটা রোজা রাখতেন আল্লাহ রাসূল, তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দিন তো ইহুদিরাও রোজা রাখে। রাসূল বলেন, খালিফু ফি ইয়াহুদ, তোমরা এই ব্যাপারে ইহুদিদের ব্যতিক্রম এক্সেপশন তোমরা থাকো। কিভাবে থাকবা? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি, আগামী বছর যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে, মুহররম মাসের 9 তারিখ রোজা রাখবো, 10 তারিখ রাখবো। এই হাদিসের আলোকে আমরা 2টা রাখবো ইনশাআল্লাহ, 9 এবং 10। আমি আবার বলছি, 9 এবং 10 রোজা রাখবো। করণীয়ের মধ্যে সবচেয়ে প্রধান করণীয় যেটা হাদিস দ্বারা প্রমাণিত, একমাত্র করণীয় সেটা হলো সিয়াম। হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে সিয়াম। আর যেটা বলা হয়েছে সেটা হলো আমরা আরো যেগুলা পছন্দনীয় কাজ আছে, তিলাওয়াত আছে, নফল সালাত আছে, সাদাকা আছে, এগুলো আমরা করবো অন্য সময় যেভাবে করি, যেহেতু এটা মুআজ্জাম মাস, সম্মানীয় মাস, মাসে আমরা এগুলি আরেকটু বাড়িয়ে দিই, এগুলো করবো ইনশাআল্লাহ। বর্জনীয় কি? আমরা কোন প্রকারের বিদআত, কোন প্রকারের জাহিলি কুসংস্কার, মাতম করা, মার্সিয়া কুন্দন, তারপরে তাজিয়া মার্সি, তারপরে রেলি যেটা করে রেলি, তারপরে এটার জন্য আমরা এই যে নিজের শরীরকে রক্তাক্ত করা, তারপরে কালো কাপড় পরিধান করা, এই ধরনের কোন প্রকারের অনুষ্ঠানের সাথে ইসলামের ন্যূনতম কোন সম্পর্ক, বরং এটা যারা করবেন তারা আল্লাহ রাসূল সাল্লামের উল্টা করবে। যারা রাসূল সাল্লামের উল্টা করলেন, রাসূল বলেন যে সে তো আমার উম্মতের মধ্যেই নাই, উম্মত থেকে বের হয়ে যাবে। এজন্য এগুলিতে আমরা যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, আরেকটা কি শিক্ষা, সেটা হলো এখানে আরেকটা আছে আশুরাতে, সেটা হলো কারবালার গুরুত্বপূর্ণ, যেখানে ইসলামের নাতি সহ এই শহীদ হয়েছে। এই শাহাদাত থেকে আমরা শক্তি অর্জন করব, ইন্সপাইরেশন। এবং এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিলাম, সেটা হলো যে ইয়াজিদের নাম মানুষ নিতে চায়, কারণ তিনি যে কোনো ভাবেই হোক জুলুম করেছেন। এই জন্য ইয়াজিদের নাম আজকে পৃথিবীতে নাই। কিন্তু যাকে হত্যা করে, যাদেরকে হত্যা করে তিনি মনে করেছিলেন দুনিয়া থেকে তাদেরকে নিশ্চিহ্ন করবেন, সেই হাসান হোসেনের নাম গোটা পৃথিবীতে আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের প্রতি ভালোবাসা কখনো মুছা যাবে না। মানে জোর করে যেমন কারো ভালোবাসা অর্জন করা যায় না, জোর করে কারো অন্তর থেকে কারো প্রতি মহব্বত, ভালোবাসা দূর করাও যায় না। এজন্য আমরা এখান থেকে প্রেরণা নিব, আমরা হকের পক্ষে মাথা উঁচু করে দাঁড়ানোর, সত্যের পথে অবিচল থাকার, অন্যায়ের কাছে মাথা কখনো নত না করা, সেই শিক্ষাটুকু নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের ফ্যামিলি মেম্বারদের প্রয়োজন এই মুহররম মাসে আমরা সবাই যেন বিশেষ করে পারি, রোজা যেন আমরা রাখি, সিয়াম পালন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও কবুল করুন। প্রথমে আমি আমাকে কবুলাম খুশি করছি, আমি আমাকে প্রথমে নসিহা করছি, আল্লাহ যেন আমাকে, আমার ফ্যামিলি এভাবে আমল করেন। পরিশেষে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময়টুকু নষ্ট করবেন, সময়টুকু বের করে আল্লাহর জন্য যে দিলেন, আজকের এই ছবিটা যেন আল্লাহ কুদরতি খাতায় যেন উঠে আসে, এবং আজকের আমার আপনাদের এই সময়টা যেন নিঃস্বার্থ ভাবে সময়টা হয়। বিশেষ করে কোরআন লার্নিং সেন্টারের বহুমুখী যে খিদমা আছে, আমি অনেকগুলি খিদমাতের ব্যাপারে জানি, হয়তো অনেকগুলিতে নিজে সরাসরি শুনতে পারি না বা সুযোগ হয় না।
তারপরে আমি যতটুকু জানি তাদের এই খিদমা যেন আরো সম্প্রসারিত হয়। আপনাদের হাত ধরে, আপনাদের সহযোগিতায় তাআওয়ানু আলাল বিররি ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আসল সত্য সুন্দরের পক্ষে আমরা সহযোগিতা করি, সহমর্মী হই। আমরা সাথী হই, বন্ধু, একে অপরের সহযোগী হয়ে যাই। আগামী দিনের প্রোগ্রাম যেন আজকে মাশাআল্লাহ 41 আজকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ এটা বড় অঙ্ক বলা যায়। আগামী প্রোগ্রামগুলিতে যেন আরো বাড়ে আমাদের সেই দাওয়াত ও তাবলীগের এই কাজ, যেন আমরা সকলে মিলে এক একজন করে করতে পারি। এক একটা মেসেজ যেন আমরা দিতে পারি সবাইকে। সবাই যেন আসে এরকম প্রোগ্রামে শরিক হয়। কারণ আমাদের দ্বীনি জ্ঞানের ব্যাপারে যথেষ্ট গম্যতা আছে, আমারও আছে, আপনাদেরও আছে। এজন্য আসুন আমরা কোরআনের সাথেই থাকি, আমৃত্যু সুন্নাহর সাথে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করুন, আপনাদের কবুল করুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন। আপনাদের পরিবারদেরকে আল্লাহ সকল প্রকার বিপদ থেকে, মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। পরিশেষে বলবো ৯ তারিখ ১০ তারিখ আমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো, যাতে আমরা এটা মনে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। হাদা মা ইনদি। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।